এই ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাই, বরবাদকে যারা এভাবে পাইরেসি করলেন তাদের জীবনে ভালো হবে না। একটা জিনিস খুব মানি, ওপরওয়ালা বলে একজন আছেন, অপরের ক্ষতি করলে তার থেকেও বড় ক্ষতি নিজের সঙ্গে ঘটে। এটা কখনো কখনো কেউ কেউ হয়তো ভুলে যান। আজকে বরবাদকে যারা এভাবে ক্ষতির মুখে ফেলে দিলেন, যাদের দ্বারা এইচডি কোয়ালিটির পাইরেসি হয়ে গেল এইভাবে বরবাদ, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা কি বাংলা সিনেমার খুব ভালো করলেন? কার প্রতি আক্রোশে এই কাজটা করলেন? মেগাস্টার শাকিব খানের প্রতি আক্রোশে, নাকি চাইলেন না নতুন একটি প্রযোজনা সংস্থা বাংলাদেশে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কাজ করুক? প্রযোজনা সংস্থাটাকে সরিয়ে দিতে চাইলেন? কি কারণের জন্য করলেন? এর ভেতরে অনেক রকমের অনেক কিছু, যতদিন না পুরো একদম সঠিক যারা অপরাধী তারা ধরা না পড়ছে ততদিন তো কিছু বলা যাবে না। কিন্তু এটা তো ঠিক, যারা এটা করেছিল তারা শুধুমাত্র বরবাদকে ক্ষতি করবে বলেই এটা করেছিল, না হলে ঈদের বাদবাকি সিনেমাগুলো তো এইচডি কোয়ালিটির প্রিন্ট বেরোতে পারতো। কই সেগুলো তো বেরোয়নি, একদম সার্ভার থেকে ছবিটা লিক হয়। শুধুমাত্র বরবাদের ক্ষেত্রেই এটা ঘটলো। এখন প্রশ্নটা হচ্ছে, গতকাল সন্ধ্যেবেলা একটা বিষয় দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বরবাদকে আর একটাও শো দেয়নি, মানে শো রাখেইনি নতুন যে উইক। এটা আমার কাছে প্রথম দিকে খুব অবাক লেগেছিল। আমি ভেবেছিলাম একটা ভিডিও তৈরি করে স্টার সিনেপ্লেক্সকে যা তা বলি, এর আগেও বলেছি। স্টার সিনেপ্লেক্স তো এমন একটি কর্তৃপক্ষ, এমন একটি চেন যারা বরবাদকে ন্যায্য শোই দিচ্ছিল না প্রথম থেকে। প্রথম 5-7 দিন শো দিয়ে তারপরে শো নামিয়ে দিচ্ছিল, মানে কম করে শো দিচ্ছিল, অন্যান্য সিনেমাগুলোকে বুস্ট আপ করছিল নিজেরাই, কেন জানি না। যাই হোক, এখন কথাটা হচ্ছে এই যে স্টার সিনেপ্লেক্সের এতগুলো শাখা, সেখানে কোনো শাখাতে আর বরবাদ চলবে না। ইজ ইট রাইট অর রং? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কি ভুল করলো, নাকি এটা তাদের ঠিক ডিসিশন, এটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের একটু গভীরে গিয়ে ভাবতে হবে। সবসময় যে যা বললো সেটার উপরেই গা ভাসিয়ে দিলে কিন্তু বাস্তবের সঙ্গে সামঞ্জস্য থাকে না। তাই সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমার এই ভিডিওটা একটুখানি মন দিয়ে শোনো, কি বলবার চেষ্টা করছি তোমরাও একটু বুঝে দেখো, আমার মনে হয় তোমরা আমার সঙ্গে একমত হবে। প্রথমত আমরা জানি রিসেন্টলি ইউকেতে বরবাদ মুক্তি পাচ্ছে, এবং সাকিব ভাইয়া নিজে পোস্ট করেছিলেন যে ইউকের একটা বিরাট বড় চেনে, একটা মাল্টিপ্লেক্স চেনে বরবাদ রিলিজ করতে যাচ্ছে। এছাড়াও বিদেশের মাটিতে যে যে জায়গায় বরবাদ চলেছে সে জায়গায় ঠিকঠাক রেসপন্স পাওয়া গেছে। যেমন ধরে নাও আরবিয়ান কান্ট্রিগুলোতে 60%, 55% অকুপেন্সি, ক্যাবাদ ব্যাপার। কারণ ছবিটা কিন্তু এইভাবে এইচডি ভার্সন লিক হয়ে গিয়েছিল, তারপরেও যে দর্শক 60% অকুপেন্সি নিয়ে দর্শক যে সিনেমা হলে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। এটা পুরোটাই কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসার ফলে হয়েছে। এখন কথাটা হচ্ছে, বরবাদ তো পাইরেসির কবলে পড়েছে। প্রচুর মানুষ বাংলাদেশ থেকেও বরবাদ পাইরেসি করে দেখেছে, মানে এই এইচডি কোয়ালিটিটা দেখেছে। যে ছবিটা 50 দিন কাটিয়ে ফেলেছে এই পাইরেসির মুখোমুখি হয়েও, লড়াই করে, যুদ্ধ করে, তারপরেও যে কালেকশনটা ডে বাই ডে বাকি সমস্ত সিনেমাগুলোর থেকে বেশি তুলছিল, উইকেন্ডেতে এসে সমস্ত সিনেমাগুলোর থেকেও বেশি বক্স অফিস হচ্ছিল বরবাদের, তাহলে কি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের উচিত হলো বরবাদকে একেবারে নামিয়ে দেওয়া? কেন একটা বা দুটো শাখাতেও কি বরবাদকে রাখা যেত না? এখন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলতে পারে আমাদের বিজনেস হচ্ছে না, আমরা রাখবো কেন ছবিটা? আমি তো এক্স্যাক্টলি ইন্ডিয়া থেকে বসে আমার জানা সম্ভব নয় যে বরবাদ দেখতে স্টার সিনেপ্লেক্সে আর কজন লোক যাচ্ছে, আদৌ যাচ্ছে কি যাচ্ছে না, নাকি কত % অকুপেন্সি হচ্ছে, সেটা একমাত্র স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলতে পারবে, বা যারা বরবাদ দেখতে গেছেন তারা সিনেমা হলে ঢুকে কজন মানুষ বসে আছে সেটা দেখে বুঝতে পারবে বা বলতে পারবে। তা বাদে কিন্তু কেউ বলতে পারবে না, রাইট? এখন কথাটা হচ্ছে, দুরকম জিনিসই আমাদের ভাবতে হবে। যে প্রযোজনা সংস্থাটা দিনের পর দিন স্টার সিনেপ্লেক্সে হাউসফুল দেখেছে, তারা কি এই জিনিসটা কোথাও গিয়ে মানতে পারবে যে বরবাদ সিনেমা দেখতে যাচ্ছে 20% অকুপেন্সি, 25% অকুপেন্সি? এই পার্সেন্টেজটা কি একজন প্রযোজকের কাছে খুব আনন্দের ব্যাপার হবে, যেখানে তার স্বপ্নের সিনেমাটা শত্রুরা পাইরেসি করে দিয়েছে, পাইরেসির কবলে ছবিটাকে ফেলে দিয়েছে? এরম তো হতেই পারে। প্রডিউসার নিজেই চাননি যে আর স্টার সিনেপ্লেক্সে বরবাদ কন্টিনিউ হোক, এটা তো হতেই পারে। কিন্তু এখানে স্টার সিনেপ্লেক্সের যে দোষটা আছে, তারা
স্বার্থান্বেষীর মতন কাজটা করলো, পুরো একদম বিজনেস হিসেবে দেখলো ব্যাপারটাকে। তারা এটা দেখলো না এই বরবাদ সিনেমাটাই এইবার রোজার ঈদেও তাদের সবচেয়ে বেশি ব্যবসাটা দিয়েছে, সবচেয়ে বেশি অকুপেন্সিটা দিয়েছে। তারা কিন্তু চাইলেই পারতো দুটো শাখাতে অ্যাটলিস্ট বরবাদের একটা করে শো রাখতে, তারা কিন্তু সেটাও রাখেনি। এইটা স্টার সিনেপ্লেক্সের অন্যায় হয়েছে, এটা কোথাও গিয়ে একটা বাজে কাজ হলো আমার মনে হয়। কারণ বরবাদের যে বিজনেসটা করার দরকার ছিল বাংলাদেশ মার্কেট থেকে, সেটা বরবাদের হয়ে গেছে এবং সেটা একটা হিউজ অ্যামাউন্ট। মানে আপনারা কিন্তু কেউ ভাববেন না যে বরবাদের প্রযোজক লসে রান করেছে। এটা যদি কেউ ভেবে থাকেন, বা যারা পাইরেসি করলেন ছবিটাকে, তারা যদি এটা ভেবে থাকেন যে বরবাদের প্রযোজককে টাকা তুলতে দেবো না, যাতে প্রযোজক একদম বাংলাদেশ মার্কেট থেকে আউট হয়ে যায়, আউট করে দিতে পারি, আপনারা কিন্তু ভুল করছেন। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বাংলাদেশে অনেক কাজ করবে, অনেক কাজ করবে। তারা যেমন মেগাস্টারকে নিয়েও কাজ করবে, তারা নতুন হিরোদেরও লঞ্চ করবার চেষ্টা করবে, যারা স্টারেরা আছেন বাংলাদেশে এখন তাদের নিয়েও কাজ করবে। এরকমভাবেই প্ল্যানিং করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের কাজ চালাবে। তো আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে মার্কেট আউট তো করতে পারবেন না। আর বরবাদের বাংলাদেশ মার্কেট থেকে যে বিজনেসটা হওয়ার, সেটা হয়ে গেছে অলরেডি। কাজেই স্টার সিনেপ্লেক্সে থাকলো কি থাকলো না, এটা নিয়ে আমরা অনেক বেশি ওয়াকিবহুল হওয়ার কোনো দরকার নেই। আর আজকে থেকে তো ইউকেতে তো বরবাদ যাচ্ছে, দেখা যাক না সেখানে কেমন রেসপন্স আসে। কোথাও গিয়ে আমার মনে হয় যারা, যে সকল প্রবাসী বাঙালিরা, স্পেশালি যারা বাংলাদেশিরা কর্মসূত্রে দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, তাদের কাছে তাদের দেশের সিনেমাটা, মেগাস্টার শাকিব খান একটা ইমোশনের জায়গা। কোথাও গিয়ে আমার মনে হয় যে তারা না পাইরেট কপিটা দেখবে না, তারা সিনেমা হলে গিয়েই তাদের দেশের সিনেমাটা দেখবে। এটা কোথাও গিয়ে আমার মনে হয়। দেখা যাক না কি হয়। তবে স্টার সিনেপ্লেক্স যেটা করলো, এর নায়ক কিন্তু সেম, মেগাস্টার শাকিব খান। দুদিন পরে তাণ্ডব আসছে, তাণ্ডবের পরে অন্য সিনেমা আসবে। তো আবারও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এটা কিন্তু জানবে, তারা জানে যে মেগাস্টার শাকিব খানের ছবি সবচেয়ে বেশি ব্যবসা করে, কিন্তু তারপরেও বরবাদকে অ্যাটলিস্ট একটা থেকে দুটো শাখায় রাখতে পারতো, একেবারেই নামিয়ে দিল। এটা ঠিক কাজ নয়। আর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে চলে যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট রাখছি, সেটা হচ্ছে বাদবাকি যে সিনেমাগুলো চলছে স্টার সিনেপ্লেক্সের, ওগুলো মানে প্রচুর অকুপেন্সি নিয়ে চলছে। আমি জানি না, মানে 70-80% অকুপেন্সি করে যাচ্ছে। যদি যায় তাহলে তো বিশাল ব্যাপার। মানে ছবি রিলিজের 55 দিনের মাথায় যদি এখন দেখি যে কোনো একটা সিনেমা, বরবাদ বাদে কোনো সিনেমার অকুপেন্সি 80%, 70% যাচ্ছে, তাহলে তো বলতে হবে বাপরে বাপ, এ বিশাল ব্যাপার। তবে এটার হওয়ার পসিবিলিটিস নেই। ওয়ার্কিং ডে তো নেই। ওয়ার্কিং ডেতে সব কটা ছবি আমাদের ধারণা অনুযায়ী 30-35 করে অকুপেন্সি যাচ্ছে, তার থেকে বেশি না ওয়ার্কিং ডেতে। তো যাই হোক, কি বলবো, আর কিছু বলার নেই। এই পুরো ব্যাপারটাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা কীভাবে দেখছো, বা সাধারণ মানুষ যারা বাংলা সিনেমার পক্ষে কথা বলেন তারা কিভাবে দেখছেন, এটা কমেন্ট করে জানাতে পারেন। শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্যে টাটা।